হ্যালো, আশা করি সবাই ভালো আছো। মাত্র দুদিন আগেই আমি তোমাদের সাথে আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তটা শেয়ার করেছি, যেখানে তোমরা আমাকে আর জুনিয়রকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো সামনেই আমার শ্বশুরবাড়িতে 7 মাস উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তোমরা অনেকেই জেনে থাকবে আমাদের বাড়িতে রাধা গোবিন্দর মন্দির আছে, তাই এই শুভ দিনটাতেই ইচ্ছা যে তাদেরকে ভোগ দেব। তাই শাশুড়ি মা এই মাটির থালাগুলো নিয়ে এসছেন, তাতে রাধা মাধবের ভোগ দেওয়ার জন্য। আর আমার কাজ হলো এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা। সাধারণত এই দুটো থালা, 4টে বাটি আর গ্লাস ফেব্রিক করতে দুদিনের বেশি সময় লাগার কথা নয়, কিন্তু আমার বেশ কয়েকদিন সময় লেগেছে। আমি 2-1টা করে আস্তে আস্তে কমপ্লিট করেছি। ফোনে বিভিন্ন ছবি বা ভিডিও দেখার পরও ঠিক করতে পারছিলাম না কি কালার করা যায়। যতই হোক রাধা মাধবের ভোগের থালা বলে কথা, ডার্ক কালার তো আর করা যাবে না। তারপর মাথায় এলো এই দুধে আলতা আর হলুদের কম্বিনেশনটা। তারপর যখন সাদা ফেব্রিক করে সব কটাতে কালার দুটো চাপালাম, তখন আমার বর দেখে বলল, এভাবেই রাখো তিথি, এটাই বেশ ভালো লাগছে, ডিজাইনটা আর করতে হবে না। কিন্তু সবেতেই আমার পাকামো, নেট ঘেটে বেশ কয়েকটা ডিজাইন করেও ফেললাম। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে নকশা করার আগে না পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা হতে পারে, আমি এই সুখবরটা দিলাম কিন্তু এতদিন পরে কেন? সত্যি কথা বলতে আমার প্রেগনেন্সিটা প্রথম থেকে এতটাই কমপ্লিকেটেড ছিল যে 5-6 মাস আমি প্রায় অসুস্থতার মধ্যে দিয়েই গেছি। তো এখন আগের থেকে শরীরটা ঠাকুর করে একটু ভালো আছে, সেই জন্যই তোমাদের সঙ্গে আমি এই সুখবরটা শেয়ার করলাম এতদিন পর। আমি প্রত্যেকটা জিনিসের কমপ্লিট ভিডিও শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।